হঠাৎ করে এসআরও করে যখন এটা বাড়িয়ে দিলেন, আমরা খুবই শুধু কষ্ট না, প্রোডাকশন অফ হয়ে যাওয়ার জন্য আজকেও আমি এই মিটিংয়ে আসার আগে দিয়ে আমাকে কয়েক কোম্পানি থেকে ফোন করা হইল, ভাই কিছু হয়েছে, এখনো হয় নাই, প্রত্যাশায় আছে। এই কথার বাইরে কোনো কথা তো আর বলা যাচ্ছে না। এখন আসলে যেমন আমরা যদি এটাকে সরকারকে অনার করে রেট বাড়িয়ে দিই, রেট বাড়ালেও কিন্তু আরেকটা বিপদ, আমাদের বিক্রয় কমে যাবে। আর আমি ওদিনও বলেছি, আজকেও বলি, এটা খোলামেলা কথা, প্যাকেট ছোট করতে 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 আর কত ছোট করবো ভাই? প্যাকেট তো অনেক ছোট হয়ে গেছে, ভিতরে বিস্কিট কমাইতে কমাইতে আর কত কমাবো? কয়েকদিন পরে দেখা যাবে একটা রেফারে শুধু দিলাম বিস্কিট ছাড়া, এটা তো প্রতারণা হবে। এই প্রতারণা তো আমরা করতে পারবো না। সো আমি মনে করি যে আসলে আপনারা যারা বিজ্ঞজন আছেন, আমরা সবাই, আপনারা জানেন আমরা এই দেশের লোক, এই বিস্কিট, ব্রেড এবং কনফেকশনের আইটেমগুলোর জন্য কোনোভাবেই, আমি তো মনে করি বাইরের দেশে আমরা খোঁজ দিয়ে দেখেছি, ইংল্যান্ডে কোনো বিস্কিটের উপরে কোনো ভ্যাট ট্যাক্স নাই। এগুলো নিত্য পণ্য, এটা খাওয়ার জিনিস, এটার উপর থাকবে কেন? ভ্যাট আদায় করবো অন্য জায়গা থেকে, ট্যাক্স আদায় করবো অন্য জায়গা থেকে। আমরা প্রতিদিনের খাওয়া থেকে যদি ভ্যাট আদায় করি, তাহলে আমাদের কোথায় আমরা রিলিফ পাবো? কোন জায়গায় আমাদের পাবো? আমরা মনে করছিলাম অনেক ক্ষেত্রে গত সরকার অনেক জুলুম অত্যাচার করছে, এটা আমরা বলে থাকি। এইবার আমরা পেয়েছি আমাদের মনের মতো সরকার, বিশ্ববরেণ্য লোক। এখন আইসা আমরা হয়তো বা ইনশাল্লাহ রিলিফ পাবো, একটু শ্বাস নিঃশ্বাস পালাইতে পারবো। উল্টা দেখি গলা যেভাবে চাপা শুরু করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। সো আমি মনে করি আপনারা যারা বিজ্ঞজন আছেন, আপনারা আমাদের এই ফিলিংসটা বুঝে সেভাবে আপনারা লেখালেখি করেন, মিডিয়াকে বলবো আপনারা তুলে ধরেন। আমাদের অনেক ভাই আছে, প্রয়োজনে আপনারা প্রত্যেক মিডিয়া আমাদের বিভিন্ন ভাইকে ডেকে নিয়ে কথা বলেন, আমরা আরও তুলে ধরতে চাই। শুধু এটা না, আমরা এটাও আপনাদের সাথে স্বীকার করি এবং আমরা রাজি। ওই যে কথা মহাদেব ভাই বলছে, নেটটা বাড়ানো, জোর ট্যাক্স ব্যাটের নেট বাড়ানোর ব্যবস্থা করেন। সরকার হচ্ছে কি, যারা ব্যাট দিচ্ছে তাদের উপরেই শুধু চাপাচ্ছে, আর এক গোষ্ঠী আছে টোটালি ভ্যাটে দেয় না, তাদের কাছেও তারা যেতে পারে না। তাইলে সেখানে বুঝার বাকি নাই যে তাদের সাথে তাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এটাই আমরা ধরে নিব। নাইলে সেখানে যায় না কেন? যারা আমরা ভ্যাট দিই, আমি জানি একটা কোম্পানি, বিশ্বাস করেন, 10 কোটি টাকা মাসিক ভ্যাট দেয়, বিস্কিট কোম্পানি। এখন 5%, সেটা হলো 5%, যে 15% হয়, তাহলে তাকে দিতে হবে 30 কোটি টাকা। কোনো কি প্রোডাক্ট, এটা কি বিজনেস যে একটা কোম্পানি 30 কোটি টাকা লাভ করতে পারে? তাইলে মানে কি, এরা আমি হাতে ধরে ওই কোম্পানিটাকে জবাই করে, বেটা তুমি এই ব্যবসা থেকে সরে যাও, এটাই। হ্যাঁ।